হ্যালো গাইস, হাউ আর এভরিবডি। আজকে আমরা শিখব কিভাবে ব্লগারে একটি ফ্রিতে পোর্টফোলিও সাইট ক্রিয়েট করা যায়, অথবা নিজের জন্য পার্সোনাল একটি ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয়। এজন্য আমরা একটি গুগল ব্রাউজার ওপেন করে রেখেছি। এখানে আমরা লিখব blogger.com, তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করে দেব। তো দেখুন, ব্লগার অ্যাকাউন্টটি আমাদের সামনে ওপেন হয়েছে। এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমাদের এখানে ব্লগার অ্যাকাউন্ট করা আছে। এখানে অনেকগুলো সাইটও ক্রিয়েট করা আছে, এজন্য আমাদের ইন্টারফেসটি এরকম এসেছে। অ্যাকাউন্ট যদি না করা থাকে তখন ইন্টারফেসটি কীরকম আসবে সেটা আমরা এখন দেখব। আমাদের এই গুগল অ্যাকাউন্টে ব্লগার অ্যাকাউন্ট করা নেই। এখানে আমরা লিখব blogger.com, এন্টার বাটনে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট করা না থাকলে ব্লগারে আমাদের ইন্টারফেসটি এরকম আসবে। এখানে ক্রিয়েট ইউর ব্লগ অথবা সাইন ইন, যে কোনো একটি জায়গায় ক্লিক করে আমরা অ্যাকাউন্ট করতে পারি। এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলছে। আমরা সাইন ইনে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন, এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলছে। এটা ক্লিক করে দিলেই আমাদের সাইন ইন হয়ে যাবে। ক্রিয়েট ইউর ব্লগ, এখানে ক্লিক করলেও আমাদের সেই একই রকম পপআপ আসবে। এখানেও আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলছে। এখন আমরা চলে যাব আমাদের আগের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আমাদের ব্লগার অ্যাকাউন্ট করা আছে। সাইন ইন করার পর আমাদের ইন্টারফেসটি কীরকম আসবে সেটা আমরা এখন দেখব। এখানে আমরা এই অ্যারোতে ক্লিক করি, নিউজ দেখো ভিডি, এর পাশে এই অ্যারোতে ক্লিক করব। নিচের দিকে আমরা নিউ ব্লগে ক্লিক করে দেব। তো সাইন ইন করার পরে আমাদের ইন্টারফেসটি এরকম আসবে, এরকম একটি পপআপ আসবে। এখানে আমাদের টাইটেল দিতে বলবে। এরপর আরেকটি পপআপ আসবে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়ার জন্য। তো এখন আমরা আমাদের জন্য একটি সাইট ক্রিয়েট করব। এরোতে ক্লিক করে আমরা নিউ ব্লগে ক্লিক করি। তো প্রথমত আমাদের এখানে টাইটেল দিতে হবে। আমাদের ওয়েবসাইটে যে নামটি থাকবে সেই নামটি আমরা এখানে দিব। উপরের দিকে দেখুন, চুজ এ নেম অফ ইউর ব্লগ। এখানে আমরা একটি ইউনিক আনকমন নাম দিয়ে দেব। এখানকার নামটা যদি আপনার অ্যাভেলেবেল হয় তাহলে সেই নামটি নেবে না। এখানে আমি দিয়ে দিলাম শাইনার স্কেল আলামিন। তো আমাদের এই নামটি অ্যাভেলেবেল নয়, এই জন্য আমার নামটি নিয়েছে। আপনারা এরপরে সংখ্যা দিয়েও অ্যাড করে নিতে পারেন। নামটি ইউনিক এবং আনকমন হতে হবে। এর জন্য আপনি এখানে ইংরেজি সংখ্যা বসিয়ে দিয়েও নামটিকে ইউনিক বানাতে পারেন। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখন আমরা এখানে অ্যাড্রেস বসিয়ে দিব, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। একটি ওয়েবসাইট ওপেন করার পরে উপরের দিকে যে লিঙ্কটি থাকে এটাই হবে আমাদের সেই লিঙ্ক। এখানে আমরা শাইনার স্কিল এটা বসিয়ে দিলাম, শাইনার স্কিল আলামিন, এবং এর পরে .blogspot.com এটা থাকবে, যেহেতু আমাদের একটা ফ্রি সাইট এজন্য তাদের ডোমেন নেম থাকবে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিই। এটাই হবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। দুটি অংশ মিলে আমাদের লিঙ্কটি তৈরি হবে। আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে ব্লগারে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখন দেখব আমাদের ওয়েবসাইটটি কীরকম হয়েছে। এই জন্য নিচের দিকে যাব, আমি নিচের দিকে যাব। এখানে ভিউ ব্লগ, এখানে ক্লিক করে দিলাম। আমাদের সামনে আমাদের ব্লগারের ফ্রি ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন আমাদের ওয়েবসাইটের নামটি দেখাচ্ছে, শাইনার স্কিল আলামিন। এটা হচ্ছে ব্লগারের ডিফল্ট থিম। ডিফল্টভাবে এটা ব্লগারে দেওয়া থাকে। আমরা একটি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, একটা ব্লগ ক্রিয়েট করি, তখন সবার ক্ষেত্রেই সাইটটি এরকম হবে। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় টেমপ্লেট ডাউনলোড করে ইনস্টল করে অ্যাড করে নেব এবং সেই টেমপ্লেটটিকে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেব। আজকে আমরা একটি ব্লগার অ্যাকাউন্ট
ক্রিয়েট করেছি এবং ব্লগারে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি। আগামী পর্বে আমরা দেখব সেটিং কিভাবে করতে হয়। সেটিং অপশনে ক্লিক করে দিলাম। এখানে সেটিংয়ের বিভিন্ন অপশন আছে, এগুলো নিয়ে আমরা আগামী পর্বে মোটামুটি আলোচনা করব। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।